করলি এটা? কার গায়ে হাত তুললি? কেন করলি? কেন করলি? বেশ করেছি, একদম ঠিক করেছি। ওর যা প্রাপ্য আমি ওকে তাই দিয়েছি। আর তুমি তুমি আমার কাছ থেকে পুরস্কার চেয়েছিলে না সেদিন? আজকের এই চটটা তোমার সেই পুরস্কার। আমি কোন রাশিকে দেখছি? যে রাশিকে আমি চিনতাম এ তো সে নয়। একদম ঠিক বলেছো, এই রাশি একদম অন্য রাশি। যে রাশি তার সরলতা দিয়ে তোমার মতো একটা মানুষকে দেবতার আসনে বসিয়েছিল, সেই রাশি মরে গেছে। তোমার বিশ্বাসঘাতকতা সেই রাশিকে মেরে ফেলেছে। বিশ্বাসঘাতকতা? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাসঘাতকতা, যাকে সোজা বাংলায় বেঈমানি বলে। তুমি আমাদের সবার সরলতার সুযোগ নিয়ে দিনের পর দিন ছিনিমিনি খেলেছো, আর আমরা সেটা ঘুণাক্ষরেও টের পাইনি। আজ তুমি ধরা পড়ে গেছো উজ্জ্বল। এই দানবের মুখ থেকে দেবতার মুখোশটা খসে পড়ে গেছে উজ্জ্বল রায়। কিন্তু রাশি, দানবের মুখ থেকে যে দেবতার মুখোশটা তোমায় খুলতে সাহায্য করেছে সে কে? আদি নিশ্চয়ই। খবরদার, আদির নাম তুমি মুখে আনবে না। আদি একমাত্র তোমার আসল স্বরূপটা চিনতে পেরেছিল। আমাকে অনেকবার বলেছিল কেন যে আমি ওকে বিশ্বাস করিনি, শুধু তোমার জন্য। আদি, আদি আমি তোমার কি ক্ষতি করেছি? বন্ধুর মতো আমি তোমাদের সকলের পাশে দাঁড়াতে চেয়েছিলাম আদি, কিন্তু তবুও তুমি আমার পিঠে ছুরি মারলে কেন আদি? কেন? পিঠে ছুরিটা আমরা মারতে গেছিলে তুমি। আমরা ঘুরে দাঁড়াও না, তোমার হাতের ছুরিটা হাতেই রয়ে গেছে। কিন্তু সেটা আর লুকানোর কোনো উপায় নেই তোমার উজ্জ্বল। কে কার কাছ থেকে কি লুকোতে চাইছে অপু? ওরা কি বলছে? কি জানি মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। শুধু আপনি কেন, যে মানুষটা সম্পর্কে এত বড় অভিযোগ করা হচ্ছে সে আমিটাও অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছি। আমি বুঝতে পারছি না ওরা আমার ব্যাপারে কেন এত বড় কথা বলছে। পারবে, সব বুঝতে পারবে। এক্ষুনি সবার সামনে সবকিছু একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। আমিও তো সেটাই জানতে চাই রাশি। প্লিজ আমাকে বলো আমার অপরাধটা কোথায়? অপরাধ তো তোমার একটা নয়, অগন্তি। তার প্রথমটাই হলো তুমি তোমার পরিচয় গোপন করেছো। পরিচয় গোপন? পরিচয় গোপন করেছো। মিস্টার বাগচি, তাহলে আশা করি আপনি এই পার্টিকুলার ডিলের ফাইলটা কিভাবে তৈরি করতে হয় আপনি বুঝে গেছেন ভালো করে। ইয়েস ম্যাডাম। গুড। একটা কথা বলুন আমায়, এই পরপর তিনটে এত ইম্পর্ট্যান্ট কন্ট্রাক্টস আমাদের হাতছাড়া হলো কি করে? মানে সাউথ এশিয়ার কোম্পানিজগুলো অ্যাজ ক্লায়েন্টস আমাদের জন্য যে কত ইম্পর্ট্যান্ট সেটা আপনি কোম্পানি হিস্ট্রি দেখে বুঝেছেন, তাই না? আসলে ম্যাডাম, এই প্রজেক্টের দায়িত্বে ছিলেন মিস্টার ব্যানার্জি। সিদ্ধার্থ স্যারের ইনস্ট্রাকশনের পর থেকে প্রজেক্টগুলো আমিই দেখছি। ওকে, গুড, দ্যাটস ভেরি গুড। এবং আমি পয়েন্ট আউট করে নিয়েছি প্রবলেমগুলো কোথায় ছিল। ওকে, দ্যাটস নাইস। আমি যা দেখতে পাচ্ছি মিস্টার ব্যানার্জি অ্যাজ মার্কেটিং হেড একেবারেই ব্যর্থ। ইউনো মিস্টার বাগচি, শুধু সততা পরিশ্রম দিয়ে বিজনেস কিন্তু হয় না। মানে কি আর বলবো, আপনি কাজ করুন, মিস্টার ব্যানার্জিকে বলুন ওনারা ওই অনেস্টির ব্যাগেজটা নিয়ে যেন কোম্পানিতে না আসেন আর। আসলে ম্যাডাম, ওনার বক্তব্য অনুযায়ী উনি
কোম্পানির রুল বুক ফলো করেই এগোচ্ছিল। না না না, তাহলে আমাদের ইন্টারমিডিয়েট এজেন্টস গুলো তাদের কমিশন পায়নি কেন? ওর 5% ইনক্রিমেন্ট ডিমান্ড করছে ম্যাম। আমি ওদের 2%-এ রাজি করি সমস্ত প্রজেক্টগুলোকে কমপ্লিট করেছি। দ্যাটস গুড, দ্যাটস ভেরি গুড। ভেরি গুড মিস্টার বাগচি, আমি জানতাম আপনি পারবেন। ঠিক সময় ঠিক ডিসিশন নিতে সিটরে জানে, রাইট মা? মিস্টার বাগচি, আমি মিস্টার ব্যানার্জিকে আর একটা চান্স দিতে চাই নিজেকে প্রুভ করার জন্য। কি বলছো তুমি সিড? আমাদের অ্যাবসেন্সে বিক্রমপুরের প্রজেক্টটা তো এগিয়ে নিয়ে যেতে হবে, তাই না? We need someone. Mr. Bagchi, Mr. ব্যানার্জি বিক্রমপুরের প্রজেক্টে থাকলেও আপনি কিন্তু টাইম টু টাইম ফলো আপ করবেন, আমাদের রিপোর্ট করবেন। ঠিক আছে স্যার। আমাদের 15 দিন না থাকাটা আপনি ভালো করে ইউটিলাইজ করবেন কিন্তু মিস্টার বাগচি। আমি ঠিক বুঝতে পারলাম না ম্যাম। আপনি অ্যালার্ট থাকবেন, আমি ঠিক সময় আপনাকে জানিয়ে দেবো আপনাকে কি করতে হবে। ওকে স্যার, অল দ্য বেস্ট। মা, আমাদের টিকিট রেডি হয়ে গেছে। গুড 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 গুড, দ্যাটস ভেরি গুড। আমার মনে হয় সিড এই ট্রিপটা আমাদের সাকসেসফুল হবে। সব কিছু তো ঠিকঠাকই চলছে, রাইট? এক্সকিউজ মি মা, তোমার কি খবর? একটা কাজ কেন ঠিকভাবে হয় না? দেখুন মিসেস গাঙ্গুলি, 15 দিন আমরা থাকবো না। এই 15 দিনের মধ্যে আপনার রিসার্চ ওয়ার্ক, অ্যাডভার্টাইজমেন্ট সব কিছু কিন্তু তৈরি থাকা চাই। আর আমি কোনো রকম এক্সকিউজ শুনতে চাই না। ইউ হ্যাভ 15 days in hand. 15 দিন মিসেস গাঙ্গুলি, ইটস a lot of days. পরিচয় গোপন করেছি আমি? হ্যাঁ তুমি। এনজিওর হয়ে কাজে আসে একটা সাদামাটা ছেলে, যে নাকি এই বিক্রমপুরের উন্নতির জন্য দিনরাত এক করে দিচ্ছিল। সেই ছেলেটার আসল পরিচয় হলো সে অপলা রায়ের ছোট ছেলে। আর রয় অ্যান্ড রয় কোম্পানির অন্যতম অংশীদার। হঠাৎ এত চমকে উঠলে? তোমার যদি সাহস থাকে তাহলে বলো আমি যেগুলো বলছি সব ভুল। বলো। না মানে এখানে আর কোনো মানে নেই উজ্জ্বল। বিক্রমপুরে মদের কারখানা করতে এসে অপলা রায়কে খালি হাতে ফেরত যেতে হয়েছিল, আর সেই খালি হাত ভরে দিতে তুমি এখানে এসেছো, তাই তো? মিথ্যে, এসব মিথ্যে। মিথ্যা? তাহলে সত্যি কোনটা বলো? আমি দাঁড়াও দাঁড়াও, তোমার সত্যিটা বলতে আমি তোমায় সাহায্য করছি। আচ্ছা, তুমি কাউকে কিছু না বলে হঠাৎ কোথায় চলে গেছিলে? ময়নাগঞ্জে। ও, ময়নাগঞ্জে? তা হঠাৎ ময়নাগঞ্জে কেন? ওখানকার স্বাস্থ্য কেন্দ্রে ওষুধের জন্য হাহাকার পড়ে গেছিল, তাই। ও, ময়নাগঞ্জের রোগীদের হাহাকার শুনে তুমি বিক্রমপুর থেকে ময়নাগঞ্জে না গিয়ে সোজা সোজা কলকাতা চলে গেলে? কি বলেছি? কি বললে আমি কলকাতা গিয়ে? আমি বলছি, কারোর চোখ দিয়ে নয়, আমি আমার নিজের চোখ দিয়ে তোমাকে তোমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসতে দেখেছি। হ্যাঁ, আমি দেখেছি। হ্যাঁ, আমি দেখেছি। What? তুমি কলকাতা গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। কি হলো? এত চমকে উঠলে কেন? বাঁচার জন্য শেষ খড়কুটোটা হাতছাড়া হয়ে গেল, তাই? ডুবন্ত মানুষের বেঁচে থাকার জন্য শেষ খড়কুটোটা লাগে। আমার সেটার প্রয়োজন নেই। আমি নিজেই নিজেকে বাঁচাতে জানি। তাই নাকি? তোমার নিজের ওপরে অতিরিক্ত বিশ্বাসটাই তোমাকে ভরাডুবি দিয়েছে উজ্জ্বল। তুমি অনেক চেষ্টা করেও নিজের কাছে হেরে গেছো।
যাকে বলে একেবারে গোহারা। রাঁচিতে বিচারটা একটু একতরফা হয়ে যাচ্ছে না রাশি? বিচার নয়, তোমাদের অন্যায়টা একতরফা হয়ে আসছিল। তোমার মায়ের পর তোমার দাদা এসেছিলেন এই বিক্রমপুরের গরিব মানুষগুলোকে টাকার লোভ দেখিয়ে কিনে নিতে। এটা অন্যায় নয়? তারপর তোমার কথাই ধরো, আমাদের সামনে নিজের পরিচয় গোপন করে আমাদেরকে ঠকাতে চেয়েছিলে, কিন্তু শেষ পর্যন্ত তীরে এসে তো এটা ডুবেই গেল উজ্জ্বল। এটাও তো একরকম অন্যায়, একের পর এক অন্যায় চোখে আঙুল দিয়ে দেখানোর পরেও তোমরা বলবে একতরফা বিচার। হ্যাঁ, আমাদেরই একটা বড় ভুল হয়ে গেছিল, তোমার এই ছদ্মবেশটা চিনতে পারিনি। দেবতার আসনে বসিয়ে পুজো করেছিলাম তোমাকে। রাশি প্লিজ, তুমি যা বলার তো এতক্ষণ ধরে বললে, আমাকে একটা সুযোগ দাও, আমাকে জাস্ট প্রমাণ করার একটা সুযোগ দাও। না, আর কোনো সুযোগ নয়। যদি তুমি নিজের ভালো চাও তাহলে এক্ষুনি এখান থেকে চলে যাও। শুধু এখান আমি কাঁদছি কেন? কার জন্য কাঁদছি? যে আমার বিশ্বাসকে দু পা দিয়ে মারিয়ে চলে গেছে তার জন্য? না, কখনো না। তোমার মতো একটা অমানুষের জন্য কাঁদাও অন্যায়। কাঁদ রাশি, কেঁদে নে। কেঁদে হালকা হও। ভাবতে পারছি না যে আমার চোখের সামনে এত বড় একটা ঘটনা ঘটে গেল। আমার খালি মনে হচ্ছে যে কোথাও কিছু ঘটেনি। আমি শুধু একটা দুঃস্বপ্ন দেখছিলাম মাত্র, দুঃস্বপ্ন। মাথায় দিয়ে বসো না দিদি, সংসারে দুঃসংবাদ আসে। দুঃসংবাদের আর কি বাকি আছে মেজ? রাশের কি সাংঘাতিক ক্ষমতা বলো তো?
আসল রূপটা টেনে বের করে আনলো। সেটা আনতে গিয়েছে ওর বুকের ভেতরটা কি হচ্ছে একমাত্র ঈশ্বরই জানে। আচ্ছা, রাশির কাছে কেউ আছে তো নাকি? না বর্তা, রাশি তো ঘরে একাই আছে। না না না, এটা ঠিক নয়। রাশির এই মুহূর্তে যা মনের অবস্থা, ওর একা থাকা একদম একদম উচিত হবে না বৌমা। না দাদা, আমি নিজে গিয়েছিলাম রাশির কাছে, কিন্তু ও ভেতর থেকে দরজার খিল আটকে বসে আছে। কত ডাকলাম, কিছুতেই সাড়া দিল না। ওকে একটু সময় দে ছোট। আচমকা ঝড় উঠেছে, ও সব কিছু এলোমেলো করে দিয়েছে। ওকে নিজেকে গুছিয়ে নিতে সময় দে তোরা, সময় দে। তোমার কোনো সেন্স থাকুক আর না থাকুক, তোমার টাইম জ্ঞানটা যে টনটনে সেটা তোমায় দেখেই বুঝতে পারছি। হাড় ধাক্কাকে আসার পরেই ব্যাগপত্র গুছিয়ে এত তাড়াতাড়ি কেটে পড়তে কেউ পারে না উজ্জ্বল। এতটা নির্লজ্জ হতে কেউ পারে না। ঠিক বড় ঠকবাজেরও একটা চক্ষু লজ্জা বলে বিষয় থাকে। কারেক্ট আদি, তাই জন্যই ঠকবাজদের লেভেলটা সারা জীবন একই থেকে যায়। চিপ, সস্তা, পুঁটি মাছের স্ট্যান্ডার্ড। না উজ্জ্বল, ঠকবাজ, মিথ্যেবাদী, প্রতারক এদের সবারই লেভেল এক। কিন্তু কিছু কিছু রাঘব বোয়াল আছে, তারা নিজেদের চেহারা বড় বলে নিজেদেরও বড় বলে মনে করে। কিন্তু কি করা যাবে, তাদের গা থেকে না আষ্টে গন্ধটা ফেলা যায় না। পারে পারে, শুধু আষ্টে গন্ধ কেন, সব গন্ধ মুছে ফেলতে পারে। টাকার গন্ধে, পয়সার গন্ধে চাপা পড়ে না এমন কোনো গন্ধ যেটা বিক্রমপুরের লোকেদের ছোট ছোট নাক কোনোদিন শুকতে পারেনি, আর এই জন্মে পারবেও না। এই জন্মের হিসেবে তো তাড়াতাড়ি করে করতে যেও না উজ্জ্বল, তাড়াহুড়োয় যে হিসেব গন্ডগোল হয়ে যাবে। তারপরে বিক্রমপুরের জমি, ওয়াইন ফ্যাক্টরি, মানে অর্ধেক রাজত্ব রাজকন্যা পাওয়ার আশায় অনেক খুব আনন্দে ছিল গো। কিন্তু কি করা যাবে, তাদের কপালে না শুধু জুটলো হচ্ছে গলা ধাক্কা। শোনো ফোরন চাঁদ, আমার একটা কথা মন দিয়ে দুটো কান খুলে শুনে রাখো। লজ্জা, ঘৃণা, ভয় তিনটি থাকতে নয়, বুঝেছ? আর এই বিক্রমপুরের জমি আর রাশি, এই দুটোই আমার ভাগে ছিল, আছে আর থাকবে।